আসসালামু আলাইকুম। আজকে সেই শয়তানের নিজের মুখে কিভাবে বিভিন্ন আলেম উলামাদের ঈমান এবং আমাদের ঈমান নষ্ট করে, আমাদেরকে পথভ্রষ্ট করে, জাহান্নামী তৈরি করে, শয়তান পীর আলী নামক ব্যক্তির কাছে যে নিজে থেকে বয়ান করেছে, নিজে থেকে বলেছে, তারই সেই ঘটনার আরো ২ টা ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝতে পারবেন যে আমাদের যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে যদি ঈমানি ইসলামী শিক্ষা পরিপূর্ণতা না থাকে, তাহলে শিক্ষার অভাব থাকলে কিভাবে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে, আমাদের মনের মধ্যে কুরুচিপূর্ণ প্রভাবের উদয় করে, কলবের মধ্যে কালি লেপমা করে, সেটার দৃষ্টান্ত উদাহরণ পাবেন আজকের এই ২ টা ঘটনা থেকে। তো আমার ভিডিওতে শুনেছেন আব্দুল কাদের চিনালী রহমতুল্লাহ এর কে কিভাবে শয়তান ধোঁকাবাজিতে ফেলতে গিয়েছিল, কিন্তু পারে নাই। ৩৬০ টা তর্ক বিতর্ক যুক্তি উপস্থাপন করেও হযরত আব্দুল কাদের জিলানীকে শান্ত করতে পারে নাই। কারণ উনার মধ্যে পূর্ণতা ঈমান ছিল, জ্ঞান ছিল। সো আপনার মধ্যে যদি জ্ঞান ঈমান না থাকে, তাহলে সহজেই আপনাকে আমাকে পথভ্রষ্ট করে ফেলবে। ১ম যে গল্পটা আমি বলছি, সে গল্পটা হচ্ছে, একবার শয়তান একজন ব্রাহ্মণকে, অর্থাৎ হিন্দুদের যে ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণকে গিয়ে বলে, "এই ব্রাহ্মণ, তুমি শুধু ব্রাহ্মণই করেই চলবা? তোমার কি আর কোনো কিছু দরকার নেই?" ব্রাহ্মণ শয়তানকে তো চিনতে পারে না, শয়তান তো মানুষের রূপ ধরে গিয়েছে। মানুষের রূপ ধরে গিয়ে বলে, "তুমি কি ব্রাহ্মণই করবা? আর কোনো কিছু লাগবে না তোমার?" তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করে, "আমি আর কি করতে পারি?" তখন বলতেছে, "তোমাকে আমি একটা বিদ্যা শিখাচ্ছি। তুমি চাইলে আকাশে উঠতে পারবা।" তখন ব্রাহ্মণ মনে, মনে যখনই কল্পনা করে আকাশে উড়বে, তখন শয়তানের ৪ টা চেলা ব্রাহ্মণকে অদৃশ্যভাবে আকাশে ঘুরিয়ে বেড়াইত। এটা দেখে মানুষ, শত, শত, হাজার, হাজার মানুষ তার নিকট অন্ধভাবে, অন্ধভক্তিভাবে তাকে পীর মানা শুরু করল এবং হাজার, হাজার ভক্ত দিয়ে ভরে গেল। সে আকাশে উঠত, আকাশ বাতাসে ঘুরে বেড়াইত। একদিন এক পীর কামেল সাহেবের এক শিষ্য দেখে ফেলল এটা। দৌড়ে গিয়ে বলল, "হুজুর, এক ব্রাহ্মণ এভাবে উড়ে বেড়াচ্ছে।" তখন ওই কামেল পীর সাহেব বাহিরে এসে সে চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারল যে না, শয়তানের চেলারা তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন তার হাতে পায়ে যে খড়ম ছিল, আগেকার যুগের মানুষ খড়ম পরতো, আপনারা জানেন, জুতার পরিবর্তে সেই খড়ম ছুঁড়ে মারে আল্লাহর নাম নিয়ে। সেই খড়ম গিয়ে সেই ব্রাহ্মণকে পিটাইতে, পিটাইতে মাটিতে নামিয়ে নিয়ে আসে। তখন ব্রাহ্মণকে বলে যে, "তুই যা করছিস এটা শয়তানের একটা কারসাজি মাত্র, আর কিছুই না।" তখন মারেফত স দৃষ্টি দিয়ে ব্রাহ্মণকে মুসলিম তৈরি করে এবং ব্রাহ্মণ ইসলাম ধর্ম গ্রহণ করে পরবর্তীতে সে ব্রাহ্মণকে আর কিছুই করতে পারে না। আসুন আমরা সবাই এই বেদাত, এই শিরক, এই পাপের পথ থেকে ফিরে আসি। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও, এটা শয়তান নিজের মুখেই স্বীকার করেছে, এটা শয়তানের কুফল। আমরা যেটা করছি যে পীরকে বড় মেনে আমরা সেজদা করতেছি, এটা শয়তানেরই দেওয়া শিক্ষা। আমরা সেটা গ্রহণ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের তৌফিক দান করুক বুঝার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই আরো এই ধরনের প্রতিদিনই আমাদের কাছ থেকে শয়তানের নিজের মুখের স্বীকারোক্তির এই গল্পগুলা পাবেন। প্রতিদিন পেতে উৎসাহিত করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন, ফলো করুন পেজটিকে। তাহলে আমি আরো উৎসাহ নিয়ে এই গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।